রাজনীতিতে অস্থিরতা ও অনিশ্চয়তার সময়ে সামনে আসে ঐক্যের প্রশ্ন। এই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা, যেখানে দেশের 12টি ভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। শুরুতেই তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ বড় ধরনের সংকটের মুখোমুখি। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া এই সংকট থেকে উত্তরণের কোনো পথ নেই। সভায় বক্তারা একে একে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেন। তাদের মতে দেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। ভোটাধিকার নিশ্চিত করতে হলে এবং সব দলের সমান সুযোগ সৃষ্টির জন্য পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন পদ্ধতি চালু করা সময়ের দাবি হয়ে উঠেছে। এই পদ্ধতিতে বড় ছোট সব দলেরই প্রতিনিধিত্বের সুযোগ থাকবে, ফলে জাতীয় সংসদে রাজনৈতিক ভারসাম্য ও জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। সভায় আলোচনায় আরও উঠে আসে জুলাই সনদের বাস্তবায়নের বিষয়টি। বক্তারা মনে করেন, দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই সনদে উল্লেখিত সংস্কারগুলো বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে সুষ্ঠু প্রশাসন, স্বচ্ছ নির্বাচন কমিশন ও আইনের শাসন প্রতিষ্ঠার উপর সবাই জোর দেন। মতবিনিময় সভায় বক্তারা একে অপরের প্রতি সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি দেন। তারা বলেন, এখন সময় এসেছে দলীয় বিভাজন ভুলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার। শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং একটি কল্যাণমুখী বাংলাদেশ গড়াই হওয়া উচিত সবার লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মতবিনিময় সভা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করতে পারে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একাধিক দলের যৌথ অবস্থান ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সভা শেষে অংশগ্রহণকারীরা ঐক্যমতের ভিত্তিতে ঘোষণা দেন, জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে হবে, অন্যথায় গণতন্ত্র চিরস্থায়ী ক্ষতির মুখে পড়বে। প্রতিদিনের আপডেটেড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।